আমার আচরণে মা মা বলে পুষ্প দেবে আর এতে হবে মঙ্গল। এক এক করে সব কিছু তোর ফিরিয়ে দেবো চা। হ্যাঁ আমার সমস্ত ফিরিয়ে দিবি? সমস্ত ফিরিয়ে দেবো। কি ফিরিয়ে দিবি তুই? সমান করো পুজো করো চরণে মঙ্গল হইবে তোমার। তাই বুঝি? পুজো করো চরণে মঙ্গল হইবে তোমার। পুজো তো ছাড়। তোকে মা বলতে ঘেন্না লাগে। তোর পুজোর স্বাদ হবে বেড়ে যাবে। আদি দেহে পুষ্প চরণে মঙ্গল হইবে তোমার। তোর পুজোর স্বাদ, তোর পুজোর স্বাদ। সম্পদ কি কি ফিরিয়ে দেবো জানিস? ফিরাইয়া দেব আজ ফিরাইয়া দেব ও আর কি দিবি? আজ পুজো করো চরণে মঙ্গল হইবে তোমার। ফিরিয়ে দেবো এক এক করে হারানো সম্পদ সবকিছু ফিরিয়ে দেবো চা। শুধু আজকে দিনে মা বলি আমার আগাছানে পুষ্প দিয়ে যাও চা। তাই বুঝি? হ্যাঁ। এই কানি কি তুই সর্বস্ব আমার ফিরিয়ে দেবি? ফিরিয়ে দেবো সবকিছু ফিরিয়ে দেবি? হ্যাঁ, এতই কিছু যখন ফেরাতে পারিস তুই, আমি পারি। তুই তোর নিজের মঙ্গলের কথা ভাব। তুই আমার মঙ্গল করতে এসেছিস। এই কানি আমার মঙ্গল করার পূর্বে তুই তোর মঙ্গলের কথা ভাব। কি মঙ্গল? এতই যখন ফেরাতে পারিস তুই, কেন কেন তুই তোর স্বামী পুত্রকে ফেরাতে পারিস নি? কেন তোর স্বামী পুত্র তোকে পরিত্যাগ করে ওই সিজুয়া পর্বতে রেখে গেছে? তোর মস্তক আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। ধরিব চুলের মুষ্টি, মারিব কোমরে লাথি, ওরে থামনা। তুই হয়তো ভুলে যাচ্ছিস আগে করিয়াছিস অপমানে বলে 6 পুত্রকে নাশ করেছি। আরো নাশ করেছি তার এক এক করে জ্যোতির্লিঙ্গা। হরণ করেছি পিতার দোষ আর এক করে মহাজ্ঞের মন্ত্র। আরো নাশ করেছি তোর সেই বাল্যকাল যে ধনন্তরী। আজকের অপমানে তোর পুত্র যাবে জমালয়ে। তুই হয়তো জানিস না, তুই হয়তো জানিস না পুত্র বিবাহ দেবার পূর্বে লক্ষ লক্ষ টাকা বিনিময় করে খেতালে ভরা সাঁওতালি শিকড়ে নির্মাণ করেছি নিশ্চিদ্র লৌহ বাসর ঘর। তাই না? তুই তো দূরের কথা, ওই বাসর ঘরে একটি পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না। তাই বুঝি? সর্বখুশিত বাণী। তোরে দেখবো তুই আমার কিছুই করতে পারবি না। তোরে দেখবো রে বানিয়া তার সাজা ধরি তোরে দেখবো রে বানিয়া তার সাজা পারবি না, তুই আমার কিছুই করতে পারবি না রে।
আর কিছুই করতে পারবে না রে চাক করে গেলে। আরে লোক আছি লোক পাচ্ছি লোকের বাসর ঘর সেই বাসরে ধ্বংসাইব দুর্লভ লক্ষিত। আমিও দেখবো রে কানে কি করে তুই আমার ক্ষতি করতে পারিস। তাই বুঝি সত্যই লোহরাতি লোহর বাতি লোহার বাসর ঘাট, বাসর ঘাট সেই বাসরে রাখবো আমার পুত্র দুর্লভ লক্ষিন্দর। তাই বুঝি তুই তো দূরের কথা, ওই বাসর ঘরে একটি পিপিলিকা পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আমার নাক যদি আসে পাতাল পথে কে বাঁচাইবে তোর পুত্র দুর্লভ লক্ষিন্দরী? তোর নাক যদি আসে আকাশ পথে, বাসরের চালে রয়েছে ময়ূর ময়ূরী, তোর সর্পকে গ্রাস করবে এক নিমেষের ভিতরে। আমার নাক যদি আসে আকাশ পথে, তোর নাক, হ্যাঁ তোর নাক যদি আসে আকাশ পথে, বাসরের চতুর্দিকে থাকবে প্রহরীগণ, তোর সর্পকে কুড়ে কুড়ে খাবে। তাই যদি হয়ে থাকে সোনারের মহামূর্খ যাচ্ছে নগর তোর সম্মুখে দাঁড়িয়ে শিব নদীর পদ্মাবতী কথা দিয়ে গেল যে করে হোক ছড়ে বলে কৌশলে তোর পুত্র কনিষ্ঠ দুর্লভ লক্ষিন্দরী পাঠাইব জবালবি। হারে সেই পুত্র সঙ্গে বাসর ঘরে হা পুত্র প্রাণ পুত্র বলেই ধলাই গোড়াগড়ি দিয়ে কাঁদবি, আর আমি শুধু হাসবো। শুধু বোন হইতে অর্থ হাস্যাত তুই শুধু কাঁদবি, তুই শুধু কাঁদবি। চাঁদ মরিয়া মরিয়া যাইবে রসার দল, রসার দল, তবুও চাঁদ বুঝবে না তোর কানির পদতল। তাই বুঝি তুই শুধু আমার কাছে এসে ডুকরে ডুকরে কাঁদবি পুষ্পাঞ্জলির জন্য, তাই বুঝি আর আমি রাজ সিংহাসনে বসে শুধু আটটা হাসি হাসবো। তুই আড়াল থেকে কাঁদবি, তুই আড়াল থেকে এসে ডুকরে ডুকরে কাঁদবি, তুই কাঁদবি, তুই কাঁদবি, আমি হাসবো, তুই কাঁদবি, আমি হাসবো। পালিয়েছে ওই সিজুয়া পর্বতের বেদিনী ভয় পালিয়ে গেছে, কিন্তু আমার ব্রাহ্মণ মশাই কোথায় গেল? এ কি ব্রাহ্মণ মশাই, আপনি কি ভয় পেয়ে গেছেন নাকি? ওই না তো, মনে হচ্ছে তো আপনি লুকিয়ে পড়েছেন। না না, আপনি হয়তো বুঝতে পারেননি, আমি না মহাজ্ঞান মন্ত্র জপ করছিলাম। কিন্তু আপনি যে এমন ভাবে ভয়ে কাঁপছেন, মনে হচ্ছে যে ভয় পেয়ে গেছেন। ওই না তো। ব্রাহ্মণ মশাই, বলেন। ওই কানি ভয়ে পালিয়ে গেছে, পালিয়ে গেছে? ওই কানি কিছুই করতে পারবে না। না। কিন্তু ব্রাহ্মণ মশাই, বলেন। আর কিছু দূর পথ অতি